আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সেই দিন পালাবে কোথায় সিরিজের পঞ্চম পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন জানাবেন কমেন্টে ইনশাআল্লাহ। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আপনাদের সামনে আশা রাখবো যে আপনারা নিশ্চয়ই আমার বিগত যে সেই দিনে পালাবে কোথায় সিরিজের 1 থেকে 4 পর্যন্ত ভিডিও আপনারা দেখে ফেলেছেন। যদি না দেখে থাকেন আমার ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো চলুন, আমি আপনাদের সাথে কথা দিয়েছিলাম সেই দিন পালাবে কোথায় চতুর্থ পর্বের শেষের দিকে যে আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কিয়ামতের মাঠের একদিন পৃথিবীর 50,000 বছর সম্পর্কে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আমি এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। মা তাওফীকা ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু। প্রিয় ভাই ও বোন আমার, কথা বলার শুরুতে আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى। এর অর্থ, সেদিন আল্লাহ তাআলা পাপীদেরকে তার কাজের কারণে সাজা দিবেন আর সৎ কর্মশীলদেরকে নেক কাজের জন্য আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। এটা সম্ভবত সূরা নজমের 31তম আয়াত। হাশরের মাঠ কায়েম করার মাকসাদ হলো নেককারদের দুঃখ কষ্ট শেষ করে আসল ঠিকানা জান্নাতে পৌঁছে দেওয়া, আর পাপীদের আশা ভরসা স্বপ্ন বাহাদুরি ক্ষমতার দাপট অপরাধ অবিচার শেষ করে তাদের আসল গন্তব্য জাহান্নামে পৌঁছে দেওয়া। অত্যন্ত দুঃখজনক। আল্লাহ তাআলা কোরআন মাজিদের অপর একটা আয়াতে বলেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আয়াতের অর্থ, সেদিন আমি পাহাড়গুলোকে চালাতে শুরু করব। সেদিন আপনি দুনিয়াকে দেখবেন একটা খোলা মাঠ, আর ওখানে আমি জড়ো করব তাদেরকে, কাউকে ছাড় দেওয়া হবে না। এটা সূরা কফের 48 নম্বর আয়াত। আজ দুনিয়াতে মানুষ স্বাধীন, যা ইচ্ছা সে করছে, যা ইচ্ছা সে করতে পারতেছে। আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য তাদেরকে আসলে ছাড় দেন। ক্ষণস্থায়ী এ জগতে মানুষকে আল্লাহ তাআলা কিছু জিনিস করতে নিষেধ করেছেন আর কিছু কাজ করতে আদেশ দিয়েছেন। মানুষ আসলে স্বাধীনতা পেয়ে আল্লাহ তাআলার আদেশ নিষেধের মর্যাদা দেয়নি। দুনিয়ার সামান্য জীবনে একটু কষ্ট স্বীকার করে অনন্তকালের সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারেনি। দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে নিজের খুশি মতো যা ইচ্ছা তাই করেছে। আল্লাহ তাআলা আসলে ছাড় দিয়েছেন, কিছুই বলেননি। আশা ছিলেন বান্দা ক্ষমা চাইবে, তওবা করবে, অনুতপ্ত হবে। না, বান্দা তওবা ছাড়াই চলে এসেছে। পাপের বোঝা মাথায় নিয়ে উপস্থিত হয়েছে কঠিন হাসরের মাঠে। আজ হাসরের দিন, হিসাব নিকাশের দিন, অত্যাচারীর সাজা হবার দিন, আজ সবার কর্মফল পাবার দিন, আজ ধরা পড়ার দিন, সত্য এবং মিথ্যা প্রকাশ পাওয়ার দিন। আজ কোথাও নেই উঁচু নিচু জায়গা, গোটা দুনিয়া যেন সমতল মাঠ, সবাই সেখানে হাজির। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই, কেউ বাকি নেই। সূর্য মাথার আধা হাত উপরে, নিচে তামার জমিন। মানুষ সব দাঁড়িয়েছে সূর্য তাপে, প্রচন্ড দাবদাহ ঘামে নিয়ে গেছে সবাই। এইভাবে 50,000 বছর কেটে যাবে। আল্লাহ তাআলা উপরে একটা আয়াতে বলেন, وَيَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ وَبَرَزُوا لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ وَتَرَى الْمُجْرِمِينَ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন বদলে ফেলা হবে এই দুনিয়াকে অন্য দুনিয়ায়, বদলে যাবে আকাশগুলো, আর মানুষেরা উপস্থিত হবে প্রবল পরাক্রমশালী মহান আল্লাহর সামনে। সূরা ইব্রাহিমের 48 এবং 49 নম্বর আয়াত। এতে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ দিনের কথা তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনার উম্মতদেরকে ওই দিন সম্পর্কে ভয় দেখান। সেদিন অপরাধীরা, নাফরমানরা অসহায় হয়ে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের আরো কিছু সময় দিন, কয়টা দিনের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিন যাতে আমরা নেক কাজ করতে পারি, আপনার পাঠানো পথ প্রদর্শকদের অনুসরণ করতে পারি এবং এই কঠিন শাস্তি থেকে নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা তখন জবাব দিবেন, এখন এই কথা বলছো? হ্যাঁ, তোমাদের চালচলনে তো একথাই মনে হতো যে তোমরা তোমাদের ধন সম্পদ আর ক্ষমতার দাপট নিয়ে
আনন্দ ফুর্তিতে চিরকাল দুনিয়াতেই থাকবে। তোমরা তো পুনরুজ্জীবন অস্বীকার করেছিলে, বলতে মরার পর কিসের জীবন? মৃত্যুর পর পচে গলে মাটি হয়ে যাবে, প্রাণ আসবে কোত্থেকে? তোমরা নবী রাসূলদের অস্বীকার করেছিলে, কোরআন ও হাদিস নিয়ে ঠাট্টা করেছিলে, আমার নবী ও রাসূলগণকে রক্তাক্ত করেছ, কষ্ট দিয়েছ, কি করনি? চুপ হয়ে যাবে সব অবিশ্বাসীরা। মুসলিম শরীফে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ইহুদি এসে জিজ্ঞেস করলো, যেদিন পৃথিবীকে বদলে ফেলা হবে সেদিন মানুষ কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুল সিরাতের কাছে থাকবে, সেখানে গাঢ় আধারে ঢাকা থাকবে। আসল রহস্য মহান রব্বুল আলামিন জানেন, তিনি সর্বজ্ঞ, তিনিই জানেন যাবতীয় রহস্য, তিনি আলিমুল গায়ব। নাজার ইবনে হারিস নামক এক কাফের ছিল, সে একদিন প্রবল আক্রোশে হিংসায় বলল, হে আল্লাহ, যদি এই কোরআনই সত্যি হয় তাহলে আমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো, নয়তো অন্য কোনো কঠিন আযাব পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা এই নরাধম কাফেরকে বদর যুদ্ধে মুসলমানদের হাতে খুবই যন্ত্রণাদায়ক এবং লাঞ্ছিত মৃত্যু দান করেছেন। ওই কাফেরদের দম্ভ ভরা কথা জবাবে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'আ লিলকাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ। সে যে আযাব আল্লাহ তাআলার কাছে দাবি করেছিল তা আল্লাহ তাআলা বলেছেন, এভাবে এই আযাব অবিশ্বাসীদের জন্য ইহকালেও পরকালেও তা অবধারিত, আসবেই সে শাস্তি, তা রুখে দেওয়ার সাধ্য আসলে কারো নেই, কারণ এটা আসবে সুমহান সর্বশক্তিমান প্রবল পরাক্রমশালী আল্লাহর কাছ থেকে। আল্লাহর মর্যাদা সুউচ্চ ও কল্পনীয় ধারণাতীত। মহান মালিক আল্লাহ তাআলা অনেক উঁচু মর্যাদার, তা হচ্ছে 7 আসমান 7 জমিন ব্যাপী, আরো বেশি। তো যিনি এত প্রচন্ড ক্ষমতার মালিক, এমন পরাক্রমশালীর পক্ষ থেকে আগত শাস্তি রোধ কে করবে আমাকে বলেন? কারো সাধ্য আছে? কারো সাধ্য নেই। সেদিন হলো মহা শান্তির দিন, সেদিন হলো মহা শাস্তির দিন, কারোর জন্য শান্তি, কারোর জন্য শাস্তি। যে দিনটি হবে 50,000 বছরের সমান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সেই দিনটি কত বড় হবে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, সেদিনটি মুমিন বা ঈমানদারদের জন্য একটা ফরজ নামাজের সময়ের চেয়েও কম হবে। কেউ কেউ বললেন, ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যেটুকু সময় লাগে ততটুকু হবে। 50,000 বছরের মতো দীর্ঘ মনে হবে আসলে অবিশ্বাসীদের কাছে, কারণ এখান থেকে তাদের শাস্তির শুরু। আমরা অবশ্যই জানি এই দুনিয়া কাফিরদের জন্য জান্নাত স্বরূপ, মুসলমানদের জন্য এই দুনিয়া জেলখানা স্বরূপ। আখিরাত মুসলমানদের জন্য জান্নাত আর কাফিরদের জন্য আযাব, শাস্তি। অনেকে এই কথার উপর প্রশ্ন তুলে থাকেন যে অনেক সময় দেখা যায় অনেক কাফের সে দুনিয়ায় কষ্ট করতেছে, মুসলমান দুনিয়া আরাম করতেছে। আসলে সেই হাদিসের আসল কথা বুঝে নাই। দুনিয়াতে কাফের যতই কষ্টে থাকুক, সুখে থাকলে তো থাকছেই, যতই কষ্টে থাকুক, একবার চিন্তা করেন দুনিয়ার কষ্ট আর আখিরাতের যে জাহান্নামের কষ্ট পার্থক্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই অনেক পার্থক্য। সেই পার্থক্যের উপর আপনি যদি তুলনা করেন তাহলে অবশ্যই সে জাহান্নামের যে শাস্তি এর তুলনায় দুনিয়ায় সে জান্নাতেই আছে। আবার দেখা যায় অনেক মুসলমান দুনিয়া অনেক আরামে আছে। ভাই যতই আরামে থাক ভাই, জান্নাত কত আরামের, সেই তুলনায় একজন মুসলমান দুনিয়াতে যতই আরামে থাক সে দুনিয়া জেলখানা হিসেবেই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যা বললাম এর উপর আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে কিয়ামতের মাঠে মানুষের ইয়া নফসি বলা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।